ফয়সাল মাহমুদ শান্ত, আপনি বর্তমানে সরকারের বিএনপি সরকারের যে পররাষ্ট্রনীতি সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং সফরকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি একেবারেই সাদামাটাভাবে বললে পররাষ্ট্রনীতি এটা জাজ করাটা আরও সময় নিয়ে আমাদের করতে হবে। কিন্তু আমি যদি সফরকে স্পেসিফিকভাবে উদাহরণ দিয়ে বলি, আমি অনেকটা ভাইয়ের সাথে অ্যাগ্রি করেই বলবো যে আসলে বিশেষ করে যেইভাবে মালয়েশিয়াতে তারেক রহমান সহ মানে প্রধানমন্ত্রীর পুরো বহর যেভাবে রিসিভড হয়েছে এবং তারা বিষয়টাকে যেভাবে উদযাপন করেছে, এটা বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ধারণ করে, এটা অত্যন্ত গর্বের। কারণ এটা আমি যখন দেখেছি যে মনে করেন আমাদের কি অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের মন্ত্রীরা একটা রাষ্ট্রে গিয়ে বলতো যে আসলে আপনাদেরকে যা দিয়েছি, হ্যাঁ, এবং এটা আসলে আর কেউ দিতে পারবে না, হ্যাঁ, আপনাদেরকে যা দিলাম এটার বিনিময়ে আমাদের এই ইলেকশনটা দেখেন। এগুলো আমাদের এই অভিজ্ঞতার মধ্যে আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা এই মেমোরি ধারণ করছি। আমরা সবসময় প্রত্যাশা করতাম যে এরকম একটা, যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্র যেখানে যাবে সেখানে তাদেরকে একটা গর্জিয়াসলি সেই রিসিপ্টটা হবে। আমি মনে করি যে এইটা যতটা না মানে আমি পররাষ্ট্রনীতি কিংবা হচ্ছে একেবারেই সফলতা ওই জায়গায় তো এখন জাজ করা, আমি মনে করি আপনিও এগ্রি করবেন যেটা এখনই সময় না, এটার আউটকামকে এগুলো দেখতে হবে। কিন্তু আমাদেরকে গ্রহণ করা, সেটা আমি মনে করি যে এটার একটা লিগেসি আছে, এটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা এখানে আমিও বলতে চাই যে হিস্ট্রিটা হচ্ছে মেজর জি একজন ভিশনারি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তিনি আন্তর্জাতিক জায়গাগুলোতে বিশেষ করে এই যারা কমপ্লিটলি ইসলামিক রাষ্ট্র না কিন্তু মুসলিম মেজরিটি এবং হচ্ছে যাদের এই কাছাকাছি কালচারাল কিছু মিল আছে, এই রাষ্ট্রগুলোর সাথে তিনি এক ধরনের সেতুবন্ধন এবং এক ধরনের হৃদ্যতা সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন। আমার যেটা ধারণা যে আনোয়ার ইব্রাহিম সেই মেজর জিয়া কিংবা বেগম জিয়ার যেই লিগ্যাসি, সেই লিগ্যাসিটাই তারেক রহমানের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং সেই বন্ধনটাই করতে চেয়েছেন। এবং এখানে আর একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে, দেখেন, যখন আমরা প্রধানমন্ত্রী যখন যাবেন মালয়েশিয়াতে, তখন এর আগে আপনি মনে আছে একদিন বা 2 দিন আগে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে একটা পোস্ট দেওয়া হলো যে এই তারেক রহমান যে মালয়েশিয়াতে যাচ্ছেন এটা আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকর, এটা ইন্ডিয়ার সাথে এক ধরনের প্রতারণা, নানা ধরনের কনস্পিরেসি এবং একটা থ্রেট দেওয়ার চেষ্টা করলো। ইন্ডিয়ার ছোট ছোট মিডিয়াগুলো দেখবেন যে এগুলো নিয়ে অনেক ধরনের রিলস কন্টেন্ট বানিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে। তা আমি 10টা জায়গায় সমালোচনা করব। বিএনপির সাথে আমার রাষ্ট্র পরিচালনার পলিসি নিয়ে অনেক ধরনের ডিবেট থাকবে, আমি সেই পলিসিতে আমি কন্ট্রিবিউট করতে চাইবো, আমি মনে করতে পারি বিএনপি থেকে ভালো কন্ট্রিবিউট করি। কিন্তু যখন রাষ্ট্রের বৃহৎ স্বার্থটা আসবে, যখন এটা ভূখণ্ডের বাইরে যাবে, তখন বিএনপি যদি এই রাষ্ট্রের স্বার্থ কিছু ভালো করে, আমি সেই বিএনপির জন্য সেই পলিসির জন্য আমি নিজেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তো আমি মনে করি এইখানে মালয়েশিয়া এই আগে যে 2 দিন প্রোপাগান্ডা চললো বাংলাদেশ রাষ্ট্র সরকারকে নিয়ে, মালয়েশিয়ার রিসেপশনটা এটার একটা ভালো জবাব হয়েছে। যে মানে সেইখানে বন্ধুত্বের যেটা দেওয়া হয়েছে যে আসলে, এবং তারা এই মেসেজটা দিয়েছে যে তোমরা যে থ্রেটটা ফিল করতেছো তোমাদের রাষ্ট্রের এনিমির পক্ষ থেকে, তার বিপরীতে আরো অনেকগুলো রাষ্ট্র আছে যারা বন্ধুত্বের হাত বাঁধানোর জন্য আমরা প্রস্তুত। এই জন্য হয়তো তিনি ওই গানটাও ব্যবহার করেছেন যে আমার বন্ধু মহাজাদু জানে। তো আমি একটু কনক্লুড করি, আমি পজিটিভ সাইডটা বললাম, একটু নেগেটিভ সাইডও বলবো। সেটা হচ্ছে যে এইটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়েল রিসিভড, এন্ড এটা বাংলাদেশের জায়গা থেকে এটা বড় একটা পাওয়া এবং বহুত ইম্পর্টেন্ট। আর নেগেটিভ সাইডটা এটা বলি, তারপর আপনি প্রশ্নটা নেই। সেটা হচ্ছে নেগেটিভ সাইডটা হচ্ছে যে বিএনপির এই বহরের যে প্রস্তুতি, এক্সেপ্ট পলিটিক্যাল বোঝাপড়া, এটা আমার মনে হয় ভালো হয়েছে, রিসিপশনটা একদম ভালো হয়েছে, কিন্তু এর রিপ্রেজেন্টেশনটা এটা একেবারেই আমি বলবো যে একবার খোলামেলা ভাবে আমি আগেরটা যে বললাম লো কোয়ালিটির হয়েছে। যাদের আমি বলি, যেমন আপনি যদি সেটার মিডিয়ার ছবিগুলো রিপ্রেজেন্টেশন দেখেন, তারপরে হচ্ছে তাদের সাথে আমাদের আশপাশে যে বহরের যারা ওইখানে তাদের সাথে বিহেভ করেছে, এগুলো আমি ডিটেইলে ধরে ধরে বলতে অনেক সময় লাগবে। মোটা দাগে আমি বলতে পারি যে এখানে আমাদের প্রধানমন্ত্রীর সাথে যে প্রেস টিম, মিডিয়া টিম যারা ছিল, তাদের জায়গা থেকে এরকম একটা বহরের রিপ্রেজেন্টেশন আরো অনেক বেশি মানে আমার কাছে মনে হয়েছে যে ভালো হওয়া উচিত ছিল। সেই জায়গা থেকে এইটা আমার মনে হয় যে বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী ভালো কিছু করলে যেটা আমাদের ভালো লাগে, আবার এখানে খারাপ কিছু হইলে যে রিপ্রেজেন্টেশনটা, এটা বাংলাদেশের মানুষ সম্পর্কে, এই ব্যুরোক্রেটিক আমাদের সিস্টেম সম্পর্কে এক ধরনের মেসেজ দেয়। তো আমার কাছে মনে হচ্ছে যে তার পিআর মিডিয়া এই টিমগুলো মানে এখানে ভালো পারফর্ম করতে পারে না। হয়তো তারেক রহমানের ইমেজে, তার ফাদার এন্ড মাদারের লিগ্যাসির ইমেজে এখানে ভালো রিসেপশনটা পেয়েছে ঠিকই, কিন্তু এটা ক্যাশ করার জন্য আমাদের টিমটা এনাফ ছিল না।